নমস্কার বন্ধুরা, আজকে আমি যে মাংসটা রান্না করে দেখাবো ওইটা বিহারের মাংস। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব ধরন থাকে তো রান্না করার। তো আমি বিহারে যেই ধরনের মাংস রান্না হয় আজকে আমি সেই ধরনের মাংস রান্না করে দেখাবো। তার জন্য এখানে মাংস নিয়েছি 750, আর এখানে রয়েছে কুচনো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি, আর এখানে রয়েছে মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে রেখেছি, আর এখানে ফোড়নের জন্য রেখেছি ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়ত্রী। আর এখানে রয়েছে গোলমরিচ, এই যে কাঁচা লঙ্কা আমি পাকা পাকা লঙ্কাগুলো বেছে নিয়েছি, আর এখানে রয়েছে 2টো তেজপাতা। তো এগুলো এই গোটা গরম মশলা আর এই তেজপাতাটা ফোড়নে যাবে, আর এই গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট তৈরি হবে। তো আমি এগুলো সব করে নিয়ে দেখাচ্ছি। এই মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্টটা আলাদা রয়েছে। আর মাংসটা চর্বিওয়ালা মাংস, ওই জন্য এই যে কড়াইয়ে আমি তেল দিয়েছি, খুব একটা আমি তেল দিইনি যেহেতু চর্বি থেকেও তেল বেরাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার কি করব, আমি এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, এই তেজপাতা 2টো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ঘিটা দিয়েছি, এটাতে কি হয় একটা খুব সুন্দর গরম মশলা আর ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেব। 1 চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট আর একটুখানি সামান্য পেস্ট আমি দিয়ে দিলাম। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে। এবারে আমি এই গোলমরিচ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে ঢেলে দেবো। এই মাংসটার মধ্যে প্লেন 1 চা চামচ হলুদ, আর ভরে ভরে 1 চামচ আর আধা চামচ 4 চামচের নুন আমি এর মধ্যে দিয়ে রেখেছি। মাংসটা এখন এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে কষাবো। অর্ধেকটা কষানো হয়ে গেলে আমি বাকি মশলা দেব। মাংসটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এই যে মাংসের চর্বি থেকে এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিচ্ছি। এই যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ঝালটা যার যার নিজের মতো, কারণ এর মধ্যে গোলমরিচ, কাঁচা লঙ্কা পড়েছে তো। আর দিয়ে দিলাম মিট মশলা, এই একটা মিট মশলার পাউচ দিয়ে দিলাম। একটা পাউচ, এটা 750 মাংস আছে তো একটা পাউচ একটু কম হয়ে যাবে, এর জন্য আরেকটা পাউচের হাফ দিচ্ছি। পুরোটা দেবো না, হাফ দেব। এর মধ্যে আমি আর আলাদা করে কোনো মশলা দেবো না, যেহেতু এই মিট মশলাটার মধ্যে সব রকম মশলা দেওয়া থাকে। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে সিটি দেবো। কুকারে সিটি দেওয়ার জন্য আমি মাংসটা কড়াই থেকে কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। কুকারের মধ্যে আমি মাংসগুলো সব ঢেলে নিয়েছি। এবার এই যে কড়াইটার মধ্যে অনেক লেগেছিল, এই জন্য কড়াইটার মধ্যেই আমি জলটা গরম ফুটিয়ে নিয়েছি। মাংসে সবসময় ফোটানো গরম জল দিলে মাংসটা বেশি ভালো টেস্ট আসে। তো এখানে আমি 2 কাপ জল দিয়েছি। এখন এই জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে এই যে 2টো রসুন আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দেবো। এবার কুকারটা ঢাকনা লাগিয়ে এর মধ্যে হাই ফ্লেমে একটা সিটি মারবো। তারপরে আমি এটাকে 10 মিনিট সিম করে রেখে দেবো, আর মাংসটা হয়ে যাবে। তারপরে গ্যাসটাকে অফ করে দেবো, আর যখন স্টিমটা নিজের থেকে বেরাবে তবেই কুকারের ঢাকনাটাকে খুলবো। এই যে মাংসটা আমার হয়ে গেছে,
মাংসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, না গলেছে আর নাহি শক্ত আছে। এটাকে আমি ওই হাই ফ্লেমে একটা সিটি দিয়ে 10 মিনিট আমি সিম করে রেখে দিয়েছিলাম। তারপর নিজের থেকে স্টিম বেরিয়েছে, তবেই আমি ঢাকনাটাকে খুলেছি। এইভাবে করলে মাংসের তেলটা উপরে উঠে আসে আর মাংসটা মানে একদম পারফেক্ট সেদ্ধ হয়। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে গরম মশলা, আর একটু সামান্য কাসুরি মেথি ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, তাহলেই আমার এই মাংসটা রেডি। এবার আমি মাংসটাকে ঢেলে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এইগুলো আমার বিহার স্টাইলে মাটন রান্না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও। এই মাংসটা গরম ভাতের সাথে তো ভালো তো লাগেই, এছাড়া রুটি, নান, পরোটা সবের সাথে এই মাংসটা খেতে খুব ভালো লাগে। বিশেষ করে শীতকালে তো এই মাংসটা একদম জমে যায়। তো একবার ট্রাই করে দেখো বন্ধুরা।